হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি তোমাদের সাথে আমার নতুন জার্নির একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলেছি। তো চলো দেখে নিই। তো সকাল সকাল আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি বাঁকুড়া জেলার উদ্দেশ্যে। সেখানে আমি কেন যাচ্ছি আরে সেটা তো বলবোই, কিন্তু দাঁড়াও, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দাও। আর দেখো আমার অটো চলে এসেছে, আগে আমি অটোতে তো উঠে নিই। আচ্ছা চলো এবার তোমাদের সাথে বলেই ফেলি আমি বাঁকুড়া জেলাতে কেন যাচ্ছি। আমি মার্কেট রিচার্জে কাজ করি। এই কাজটা বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন গ্রামে সরকারের তরফ থেকে অথবা প্রাইভেট এনজিওর তরফ থেকে যেসব সার্ভেগুলো করানো হয়ে থাকে সেরকমই একটা কাজের জন্য আজকে আমি বাঁকুড়া জেলাতে যাচ্ছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এলাম হাসনাবাদ রেলওয়ে স্টেশন, যেটা ছিল আমার লোকেশন থেকে সব থেকে নিয়ারেস্ট স্টেশন। স্টেশনে এসে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নেওয়ার পর বেশ কিছু সময় ধরে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। তারপর ট্রেনটা চলে আসার পর ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতেই বেশ কিছু সময়ের মধ্যে হাসনাবাদ স্টেশন থেকে শিয়ালদহ লোকাল ধরে পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশন। আর যেহেতু আমরা এই কাজটার জন্য একটা গ্রুপ যাচ্ছিলাম, তাই টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নেওয়ার পরও আমরা বেশ কিছুটা সময় স্টেশনেই অপেক্ষা করলাম আমার অন্যান্য গ্রুপ মেম্বারদের জন্য। আর এখানে দেখো স্টেশনে বসে বসে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে খুবই বোর হচ্ছিলাম, তাই আমি তো ফোনটা নিয়ে শুধু রিলস বানাচ্ছিলাম, ফোনটা এদিকে ওদিকে ভিডিও করছিলাম। কিন্তু আমার বান্ধবীকে দেখো, সে তো মুখে হাত দিয়েই বসে আছে। জানি না কি ভাবছে, হয়তো ভাবছে যে নতুন একটা জায়গা কি হবে, সেখানে কিভাবে থাকবে, এই সব কিছু। আর স্টেশনে বসে বসে চারিদিকটা দেখতে দেখতে শুধু এটাই ভাবছিলাম যে আজকালকার সময়ে মানুষ কতটা ব্যস্ত হয়ে পড়েছে নিজের নিজের কাজে। আর তারপর সবাই ট্রেনে ওঠার পর কিছু সময়ের মধ্যে ট্রেনটা শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে কখন যে বর্ধমান জংশনে এসে পৌঁছে গেছে সবাই মিলে আড্ডা দিতে দিতে সেটা খেয়ালই করিনি। আর যেহেতু আমাদের বর্ধমান থেকে আবার ট্রেনটা চেঞ্জ করতে হবে, তাই আমাদেরকে বর্ধমানে নেমে আবার কিছুটা সময় অপেক্ষা করতে হলো। কিন্তু বর্ধমানে নামার পরও বর্ধমানের বিখ্যাত সেই মিহিদানা সীতাভোগ আমাদের খাওয়াই হলো না। কিন্তু তোমাদের মধ্যে থেকে কে কে বর্ধমানে এসেছো আর কারা কারা বর্ধমান থেকে আমার এই ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর এদিকে দেখো ট্রেন আসতে লেট হবে শুনে হাতে বেশ কিছুটা সময় পাওয়ায় অন্য কোথাও যেতে না পেরে এই বর্ধমান স্টেশনটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকটা। আর দেখতে দেখতেই হঠাৎ আমার টিম মেম্বারদের কথা মনে পড়ে গেল। আর এখানে এসে দেখছি সবাই খাওয়া দাওয়া করে দেখো অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে ট্রেনের জন্য। আর যাই হোক, ফাইনালি কিছুক্ষণের মধ্যে আমাদের সবার অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ট্রেনটা অ্যানাউন্স করেছিল। আর আমরাও তাড়াতাড়ি করে সবাই ট্রেনে উঠে পড়লাম বর্ধমান থেকে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। আর বর্ধমান স্টেশন থেকে ট্রেনে ওঠার পর আবার সবাই মিলে আড্ডা দিতে দিতে বেশ কিছু সময়ের জার্নির পরে আমরা আবার পৌঁছে গেলাম এসে দুর্গাপুর স্টেশনে। আর বন্ধুরা আমরা তো এসে নেমে গেলাম দুর্গাপুর স্টেশনে। আর দেখো দুর্গাপুর স্টেশনে নেমে চারদিকটা একটু ভালো করে দেখছিলাম। আর দেখতে দেখতে এই দিকে দেখো দেখতে পেলাম যতক্ষণে আমরা দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছেছি ততক্ষণে সূর্যি মামা ওদিকে ডুবুডুবু করছে। আর তার সাথে সারাদিন জার্নির ফলে আমাদের সবার এনার্জি লেভেলও ডাউন হয়ে গেছে। কিন্তু আমাদেরকে তো আমাদের ডেস্টিনেশন অবধি পৌঁছাতে হবে, তাই আর দেরি না করে দুর্গাপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে ধীরে ধীরে স্টেশনের বাইরেটা দেখতে দেখতে চলে আসলাম দুর্গাপুর বাস স্ট্যান্ডে। আর দেখো বন্ধুরা, বাস স্ট্যান্ডে এসে প্রথমেই আমরা দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার বাসের টিকিটটা প্রথমে কেটে নিলাম।
আর তারপর একে একে সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে, নিজেদের লাগেজ নিয়ে সবাই বাসের মধ্যে উঠে সবার টিকিটটা নিজেরা নিয়ে সবাই সবার সিটটা দেখো খুঁজে খুঁজে দেখছি। আর যেহেতু সবাইকে এই বাসের টিকিটে দেওয়া সিট নাম্বার অনুযায়ী বসতে হবে, সেই জন্য সবাই সবার সিট নাম্বারটা রিচেক করে নিচ্ছিল। আর এইভাবেই খুঁজে খুঁজে আমরা নিজেদের সিট অনুযায়ী বসে পড়লাম। আর দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে বাসটা ছেড়ে দেওয়ার পর আমরা বেশ কিছু সময় ধরে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে দেখতে দেখতে, অনুভব করতে করতে কখন যে আমাদের এই ক্লান্ত চোখের পাতা দুটো বন্ধ হয়ে গেছে আমরা কেউই বুঝতে পারিনি। আর এইভাবে ধীরে ধীরে আমাদের গ্রুপের প্রায় বেশিরভাগই বাসের মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছিল। তারপর কিছুক্ষণ এইভাবে ঘুমানোর পর আবার যখন আমরা একে একে সবাই নিজেদের ক্লান্ত চোখের পাতাগুলো খুলে দেখছি, তখনও দেখলাম আমার এই দুই বান্ধবী তখনও ঘুমাচ্ছে। তারপর আমি আবার নিজেকে একটু ক্যামেরায় দেখে নিলাম, নিয়ে দেখছি পেছনে দেখো বাসের মধ্যে কত ভিড় জমে গেছে। এইভাবে আরও কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া বাস স্ট্যান্ডে। আর বাঁকুড়া বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে আবারও একটা টোটো ধরে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন বাঁকুড়া ধর্মশালার দিকে এগোতে থাকলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম এই বাঁকুড়া ধর্মশালার সামনে। কিন্তু সেখানে আরেক বিপদ আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিল। ওখানে গিয়ে শুনলাম ধর্মশালাতে নাকি 2টো রুম কম পড়েছে। আমাদের টিমের বাকি মেম্বাররা যারা 2-3 দিন আগে এসেছিল তারা এই ধর্মশালাতেই আছে। আর 2টো রুম কম বলে আমাদের জন্য ধর্মশালার অপোজিটে 2 মিনিটের দূরত্বে একটা হোটেলের ব্যবস্থা করা হয়েছে। তো বন্ধুরা, বাঁকুড়া পৌঁছাতে পৌঁছাতে আমাদের তো অনেকটাই রাত হয়ে গেছে। আর এর পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা কেমন হোটেলে থাকলাম তার একটা ব্লগ আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের আর নিজেদের পরিবারের খেয়াল রেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কারণ তোমাদের এই লাইকই আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। তো বন্ধুরা, সবাইকে গুড নাইট, শুভরাত্রি।